রূপ অনুরাগ লীলার গৌর চন্দ্রিকা। কারণ গৌর সুন্দরীর কৃপা না হলে কখনো লীলা মাধুর্য আস্বাদন হয় না। আগে হচ্ছে গৌর হরির কৃপা। তাহলে গৌর সুন্দরীর কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরীর কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদের কৃপা হলে গৌর চাঁদের কৃপা হবে। তাহলে নিতাই চাঁদের কৃপা হলে যেমন গৌর চাঁদের কৃপা হবে, আবার গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে, আবার ব্রজনাথের কৃপা হলে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হবে। একে একে ভাগ করা আছে, একে একে ভাগ। প্রথমে কি হাই স্কুলে যাওয়া যায়? প্রথমে প্রাথমিক শিক্ষা, পূজা পদ্ধতি ক্রিয়া এগুলো আগে জানতে হয়। তাহলে প্রথমে কার কৃপা? কার কৃপা বললাম মায়েরা? নিতাই চাঁদ। তারপরে গৌর চাঁদের কৃপা, তারপরে ব্রজের কৃপা, তারপর ব্রজনাথের কৃপা। আর ব্রজনাথের কৃপা হলে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়। কিন্তু ভগবান শিবদনে বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে, আমার করুণা পেতে হলে, আমার নামে ভজন সাধন জপ তপ না করে যদি তোমরা কেউ সর্বাগ্যে বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, বৈষ্ণব যদি একবার কৃপা করে, বৈষ্ণব যদি একবার করুণা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে আমার কৃপা অবশ্যই হয়ে যাবে। ভগবান বললেন কেন জানো? ভগবান এটাও বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন আমি একমাত্র সেই ঘরে থাকি, কোন ঘরে? যেজন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। কোন ঘরে থাকে ভগবান? কোন ঘরে থাকে ভগবান? যেজন ভালোবাসা করে ডাকতে পারে। ভালোবাসা মানে কি? আমি এসেছি বহুদূর থাকতে, আপনাদের এই হঠাৎগঞ্জ বাজার, তাই তো? তাই এসে আপনাদের ব্যবহারে ভক্তর আগমনে দেখলাম, এবার শোনা যাচ্ছে, আমি আপনাদের ভালোবাসি। আপনারা বলবেন বাবা আমরাও তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা নয়। ভগবান বললেন আমি সেই ঘরে থাকি যদি কেউ ভালোবাসা করে ডাকতে পারো। ভালোবাসা মানে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা মানে কি জানো? এই দেহের ভালোবাসা নয়, আগে ভালোবাসা করো, আগে বাসাটাকে ভালো করো। বাসা যদি কারো ভালো থাকে, বাসায় যদি কারো ময়লা না থাকে, বাসার মধ্যে যদি কারো চাওয়া পাওয়া না থাকে, ভগবান বললেন আমি সেই বাসায় যাই। তাহলে আগে বাসাটাকে ঠিক করতে হবে। মা, বাসাটাকে ঠিক করব কিভাবে? বাসাটাকে ঠিক করতে হলে, বাসাটার মান রক্ষা করতে হলে, যেখানেই সাধুর বাজারে যাও, বৈষ্ণবের বাজারে যাও, যে যে জায়গায় বসে হরিকথা শ্রবণ করছো,
যে জায়গায় বসে সাধু সঙ্গ করছো, বাড়ি যাবার সময় যদি পারেন বাড়ি যাবার সময় একবার যে জায়গায় বসে আছেন একবার ওই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। কি লাভ হবে? গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। একটা দিনের জন্য হলেও ভক্তি আসবে। ভক্তি, এই ভক্তি পাবো কোথায়? ভক্তি তো অন্য কোনো বাজারে পাওয়া যায় না, আপনাদের এই বাজারেও পাওয়া যাবে না, আর আমাদের মেদিনীপুরের বাজারেও পাওয়া যাবে না। ভক্তি পেতে হলে বাজারে যেতে হবে। কোন বাজার? সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাও। বৈষ্ণবের বাজারে গিয়ে, সাধুর বাজারে গিয়ে সাধুর সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, বৈষ্ণবের মান রক্ষা করো, বৈষ্ণবকে ভালোবাসো। দেখবে একটা দিন এক না একটা দিন তোমার ঘরে ভক্তি আসবে। ভক্তি আসবেই আসবে। তবে আমরা এমন পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, কলিহত জীব, ভক্তি তো দূরের কথা, আমরা সাধুর বাজারেই যেতে পারলাম না, বৈষ্ণবের বাজারেই যেতে পারলাম না। যদিও বা যাই, যদিও সাধুর বাজারে গেলাম, বৈষ্ণবের বাজারে গেলাম, সাধুগুরু বৈষ্ণবকে মান দিতে পারলাম না। আমাদের মতন পাপাচারী জগতে আর কে আছে? নিতাই গৌর হরি বল। তাই আজ বিষ্ণু প্রিয়া একটা সোনার কলসি লইয়ে, মায়েরা মন দিয়ে সঙ্গে শুনবেন, সোনার কলসি লইয়ে সুরধুনিতে জল আনতে গেছে। কোথায় গেছে জল আনতে? কোথায় গেছে মায়েরা? সুরধুনি গঙ্গা। সুরধুনি গঙ্গা আছে কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। ওই নবদ্বীপ থেকে মায়াপুর, আর মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে যে নদীটি পার হতে হয় তার নাম সুরধুনি গঙ্গা। তাহলে বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি লইয়ে ওই সুরধুনিতে জল আনতে গেছে। আর যেই জল আনতে গেছে, সুরধুনি ঘাটে যেই নেমেছে, এক অপরূপ রূপের নাগরকে দর্শন করেছে। অপরূপ রূপের নাগরকে দর্শন করেছে। নাগরকে দর্শন করা মাত্র বিষ্ণুপ্রিয়া যে একজন নারী, সে তো একটা নারী, ওই নাগরকে দর্শন করা মাত্র কখন যে প্রিয়ার নারীর থেকে নারীত্ব ভাব চলে গেল সে নিজেই জানতে পারল না। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখনই যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্ব চলে যায়। বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। আজকে বিষ্ণুপ্রিয়া ওই পরপুরুষকে দর্শন করেছে, এক মহাপুরুষকে দর্শন করে তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জেগেছে। যদি আমি একটু ধরতে পারতাম রূপের মানুষটাকে, যদি জড়াইয়ে ধরতে পারতাম, তাহলে আমার তাপিত পরাণ শীতল করতাম আর আমি মনোবাসনা পূর্ণ করতাম। এই চাওয়া পাওয়া জেগেছে। দেখেন, ভালো ভালো করে অনুভূতি করবেন। কখন যে তার চৈতন্যের ঘর থেকে অচৈতন্যের ঘরে চলে গেল। ওই মহাপুরুষকে দর্শন করে যেই অচৈতন্যের ঘরে গেছে, অচৈতন্যের ঘরে যাওয়া মাত্র নিজে হারিয়ে গেছে। কখন যে বিষ্ণুপ্রিয়ার কোমর থেকে কলসিটা, সোনার কলসি তো, কলসিটা নদীর জলে পড়ে গেল, আর পড়ে গিয়ে ভাসতে 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 চলে গেল। প্রিয়ার চৈতন্য হলো না, আমার কলসিটা কোথায় গেল? বিচার করুন। তাহলে যার কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে গেল,
কলসি ভাসতে ভাসতে চলে গেল, তার কি আর জ্বলানো হয়? সে কি জ্বলানতে পেরেছিল? ঠিক বলছেন তো? বাহ, জ্বলানতে পারেনি। আর যখন চৈতন্য জ্ঞানের উদয় হলো, নিজ মন্দিরে এসে বসে বসে ওই রূপের মানুষটার কথা ভাবছে, আমি কাকে দেখলাম? তার তো হৃদয়ে বাসা বেঁধেছে আর মনস্থির করছে আমি কাকে দেখলাম, কাকে দেখলাম, এই যে মনের একটা আশা। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, সখীর নামটা কি গো? বিষ্ণুপ্রিয়ার মরম সখীর নাম কি? কাঞ্চনা। কাঞ্চনা এসেছে, প্রিয়া, আই প্রিয়া, একই রে, আজকে তো রসের বদন, নিরস লাগছে কেন? তোর কি কিছু হয়েছে? বিষ্ণুপ্রিয়া এক কথায় বললেন, নাগরী, জানিস না নাগরী, আজ আমি বেলি রসকালে সুরধুনিতে জল আনতে গেলাম, কিন্তু জল আনতে গিয়ে আমি এক এমন রূপের মানুষকে দেখলাম, দেখার পর আমার সব কিছু হারিয়ে গেছে। নাগরী, তাকে দেখে আমার বলো ভালো লেগেছে। তাকে আমি কেমন করে ভালোবেসেছি জানিস? ওই রূপের মানুষটাকে আমি কেমন করে ভালোবেসেছি জানিস? নাগরী রে, কি বলবো সজনী, যদি একবার তাকে ধরতে পারতাম, মনের আশা করে তাকে সেবা দিতে পারতাম। তবে শোন শোন, তাকে আমি কেমন করে ভালোবেসেছি জানিস? জগতে ভালোবাসা অনেক প্রকারের হয়, কিন্তু আমি যে রূপের মানুষটাকে দেখেছি তাকে কেমন করে ভালোবেসেছি? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, গৌর হরি আমার, গৌর হরি আমার, আমার শয়নে গৌর, আমার স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে গৌর, ভুলিতে পারি না রে। ওরে ও কাঞ্চনা তোরে বলি, আমার জীবনে গৌর, আমার মরণে গৌর, গৌর গলার মালা, গৌর গলার মালা, আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার মালা, গৌর গলার মালা। আমি গৌর ছাড়া আনে জানি না,
আমি গৌরী ছাড়া আমি আনে জানি না। আমি গৌর ছাড়া আমি আনে জানি না। আমি গৌর ছাড়া আমি আনে জানি না। আমার জীবনে গৌর মরণে গৌর আমি গৌর ছাড়া আমি জানি না। আমার জীবনে গৌর মরণে গৌর আমি গৌর চরণে সবে সপেছি। আমি গৌর চরণে সবে সপেছি। আমি গৌর চরণে সবে সপেছি। গৌর ছাড়া আন জানি না। গৌর গলার মালা গৌর গলার মালা। নাগরী, আমি ওই রূপের মানুষকে দেখে আমি বড় ভালোবেসেছি। সে আমার কি করেছে জানিস? বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা রে, ওরে ও কাঞ্চনা, আমি যে রূপের মানুষ দেখেছি, যদি একবার যদি একবার তাকে ধরতে পারতাম, আমি মনের আশা মিটাইয়ে তার সেবা দিতাম। যদি একবার তাকে ধরতে পারতাম। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, চঞ্চল হয়ে যেও না। কাঞ্চনা বললেন, প্রিয়া, সুরধ্বনিতে জলান্তে গেছিস তুই, রূপের মানুষ দেখেছিস তুই, আমরা তো দেখি নাই তাকে। দেখতে কেমন দেখেছি কি? এক কাজ কর, আমি তোকে দুটো প্রশ্ন করব, দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নের তুই ঠিক ঠিক করে উত্তর দিয়ে বল। কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, মায়েরা কে কাকে প্রশ্ন করছে? প্রশ্ন কে কাকে করছে? কীর্তন শোনো, মন দিয়ে কীর্তনটাকে শোনো। বাড়ি থেকে বার হলাম, সেজে গুজে বেরিয়েছি, মন্দিরে যাব, কীর্তন শুনবো। কি আওয়াজ হচ্ছে গো? কীর্তন শুনতে এসে যদি কীর্তন যদি না শুনি, আশা বৃথা হয়ে যায়। লক্ষ্য রাখো। কাঞ্চনা বলছে, আমার প্রথম প্রশ্ন বল। কি প্রশ্ন? তুই যে জলান্তে গিয়েছিলিস সুরধ্বনিতে, তুই কখন জলান্তে গিয়েছিস? জলান্তে কখন গিয়েছিলি বল। বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা, আমি এমন বেলায় জলান্তে গেলাম, এমন বেলায় গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না।
আমি যে বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি একবার কারো দেহে আসে, আমি জল আনতে গিয়েছিলাম অবেলা। কোন বেলা? অবেলা। অবেলা কাকে বলে? প্রতিদিনের যেমন 3টি করে ভাগ, দিনের কটি করে ভাগ? আমি অবেলায় জল আনতে গিয়েছিলাম। অবেলা কাকে বলে? লক্ষ্য রাখেন, প্রতিদিনের যেমন 3টি করে ভাগ, 3টি ভাগ কি কি? সকাল, দুপুর, সন্ধ্যা। মানব জীবনেরও 3টি ভাগ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবার লক্ষ্য রাখুন, দিনের সকাল, দিনের সকাল, দেহের সকাল কোনটা? কি বাবা? দিনের সকাল, প্রত্যেক দিনের প্রভাতকাল সকাল। আমাদের দেহের সকাল কোনটা? শিশুকাল। শিশুকালে কেউ জল আনতে যেতে পারে কি? দিনের সন্ধ্যা। মানব জীবনের কোন কাল? বৃদ্ধকাল। বৃদ্ধ হয়ে গেলে জল আনতে যাওয়া যাবে? বিষ্ণুপ্রিয়া তো আগেই বলেছিল যে আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু নিজেকে সামলাতে পারে না, ধরে রাখতে পারে না। আরে কোন বেলায় গিয়েছিল? দিনের দুপুর আর দেহের যৌবন বেলা। নাগরী রে, আমি কোন বেলায় জল আনতে গেলাম জানিস? আমি জল আনতে গিয়েছিলাম ওরে আমার দেহের যৌবন বেলা। ওগো আমার দেহের যৌবন বেলা, ওরে আমার দেহে যৌবন বেলা। ওগো আমার দেহের যৌবন বেলা। আমি সেই বেলায় জল আনতে গেলাম আমার দেহের যৌবন বেলায়। আমি সেই বেলায় জল আনতে গেলাম আমার দেহের যৌবন বেলা। আমি সেই বেলায় জল আনতে গেলাম, বলি সেই বেলায় জল আনতে গেলাম আমার দেহের যৌবন বেলা। তাহলে প্রথম প্রশ্ন উত্তরটা পাওয়া গেল। এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি? কাঞ্চনা বললেন, আমার দ্বিতীয় প্রশ্ন, তুই যে বারে বারে বলছিস তোর জল আনা হয়নি, পিয়া কি জল আনতে পেরেছিল? কেন পারেনি? কলসিটা নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গিয়েছিল, কিন্তু কাঞ্চনা বলল তুই জল এনেছিস, তুই জল এনেছিস। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা হচ্ছে বহিরঙ্গ জগতের কলসি, বহিরঙ্গ জগতের কলসি। আর তুই যে কলসি ভরে জল এনেছিস ওটা হচ্ছে অপ্রাকৃত জগতের কলসি। নিয়ে গিয়েছিলি একটা কলসি আর জল এনেছিস দুটো কলসি। বুঝতে পারলেন? নিয়ে গিয়েছিল কটা কলসি আর জল এনেছে দুটো কলসি। জল আনতে গিয়েছিল সুরধুনী গঙ্গায়, কিন্তু জল আনলো গৌর প্রেম সাগরে ডুব দিয়ে জল এনেছে। হ্যাঁ, তাহলে কোন দুটো কলসি? কাঞ্চনা বলছে তুই জল এনেছিস, নিয়ে গেলি একটা কলসি আর জল এনেছিস দুটো কলসি। কোন দুটো কলসি জানিস পিয়া? এই যুগে প্রত্যেকটা জীবের দুটো করে কলসি আছে। একটা হলো নদীয়ার, একটা হলো যমুনা। একটা গঙ্গা আর একটা যমুনা।
ওই দুটো কলসি কোন দুটো কলসি জানিস? দুই নয়ন কুম্ভে জলে এনেছি। দুই নয়ন কুম্ভে জলে এনেছি। দুই নয়ন কুম্ভে জল এনেছি। দুই নয়ন কুম্ভে জল এনেছি। গৌর প্রেমে সরোবরে ডুব দিয়ে নয়ন কুম্ভে জল এনেছি। গৌর প্রেমে সরোবরে ডুব দিয়ে প্রিয়া তোরে বলি। গৌর প্রেমে সরোবরে ডুব দিয়ে গৌর প্রেম সরোবরে ডুব দিয়ে নয়ন কুম্ভে জল এনেছি। এই হচ্ছে অনুরাগ। ভালোবাসতে হবে গৌরকে। বাবারে, বাবা দুটো কথা বলে কিছু মনে করেন না। এই যে দাঁড়িয়ে আছি না আর বসে আছে, তাহলে আমাকে এতগুলো ভক্তকে বসিয়ে রাখতে হচ্ছে, আমার কান ঠিক রাখতে হবে। আপনারা বলছেন যে আপনি করুন, ওটা তো হয় না। যেখানে খোল করতাল বা যার কিছু লাগে না, এর উপরে আর কিছু নেই। তাই গৌর হরি বল। গৌরের মায়ের নাম কি? সচিমা। আমাদের জন্ম যে কুলেই হোক না কেন, যদি আমাদের কর্ম ঠিক থাকে, কর্মের গুণে কিন্তু ফল পাওয়া যায়। আমার জন্ম যে কুলেই হোক না কেন, যদি কর্ম আমার ঠিক থাকে, কর্মের গুণে কিন্তু ফল পাওয়া যায়। আমরা যে মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ওই গর্ভটা সৃষ্টি হয়েছিল কি করে? পিতামাতার দৈহিক মিলনের ঔরসে গর্ভ, আর সেই গর্ভে আমরা ছিলাম। আমার গৌর যে মায়ের গর্ভে ছিল, গৌর তো মায়ের গর্ভে ছিল, তাহলে গৌরী মায়ের নাম সচি। সচি মানে সূচি, সূচি মানে পবিত্র। অর্থাৎ জগতে সচি নাম তাদেরই হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না। জগতে সচি নাম তাদেরই হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না। কিন্তু আমরা তো জানি সবাই, জগতে যারা মা হয়, প্রত্যেকটা মায়ের তো অসুচি হয়, প্রত্যেকটা মায়ের অসুচি হয়। তাহলে আমার নিমাইয়ের মা, ও তো নিমাইকে গর্ভে ধরেছিল, কি মা হয়েছে, নাম সচি, অসুচিও হচ্ছে। নাম সচি হলো কি করে? শোনো, বহিরঙ্গ জগতের গর্ভ, দৈহিক বন্ধনের মিলনের গর্ভ, কিন্তু নিমাই যে মায়ের গর্ভে ছিল ওটা কিন্তু মিলনের গর্ভ নয়। ওই গর্ভটা হলো কি করে? গর্ভটা হয়েছে কি করে? সচি মায়ের যে গর্ভটা হলো কি করে? ভালো করে ভাষাগুলো বোঝো। মাইকম্যান কোথা? গর্ভটা হয়েছে কি করে দেখেন। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনিদ্বার থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে গৌরচাঁদের আবির্ভাব। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ থেকে, কর্ণজনিদ্বার থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভেই তো গৌরচাঁদের আবির্ভাব হয়। তাহলে গর্ভটা ঠিক রাখতে হবে।
তাই আজ বিষ্ণুপ্রিয়া বললেন, নাগরী আমার কি উপায় বলে দে, তোর যে একটা ব্যাধি হয়েছে এই ব্যাধি ভালো হবে কি করে জানিস? ও গোরা 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 বলে মর নগরী রে মাইকম্যান ও নাগরী আমার 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 ভাবে রে গোরা গোরায় আমার গো হরি 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 বল। আমার আমার রসের গোরা গোরায় আমার ভাবে গোরা ও গো গোরা গোরা বলে মর আমার কি হইল ব্যাধি নাগরী রে, গোরা গোরা বলে মর আমার কি হইল ব্যাধি রে ও নিরবধি পরে মনে গোরা গুণনিধি হরি রে নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধি রে ও নিরবধি পরে মনে গোরা গুণনিধি হরি রে নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধি রে মনেতে পড়েছে ও গো মনেতে পড়েছে মনেতে পড়েছে ও গো মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে ও গো গোরা